সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কে যেন বলছে তিনি গ্রিসে গেছেন, কেউ আবার বলছে তিনি এখন মিয়ামিতে। স্ক্রিনশটও ফাঁস হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই গুজব কতটা সত্য, কি বলছে আন্তর্জাতিক মিডিয়া। আসলেই এটি গুজব নাকি সত্যিই নেতানিয়াহু ইসরায়েল ছেড়ে পালিয়েছে? আসলে পালাতেই পারে, কারণ যেভাবে ইরান ইসরায়েলের উপরে হামলা করেছে এবং ইসরায়েলবাসী যেভাবে নেতানিয়াহুর উপরে ক্ষেপে গিয়েছেন, তাতে তিনি পালাতেও পারেন। এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে একটি পোস্টে বলা হয়েছে নেতানিয়াহু হ্যাজ রিপোর্টেডলি ফেল্ড টু গ্রিস। পাশাপাশি উইকিপিডিয়া ও অন্যান্য ফলস আর্টিকেল শেয়ার করা হয়েছে। তবে লক্ষ্য করুন, শব্দটি হচ্ছে রিপোর্টেডলি, অর্থাৎ এটি এখনও নিশ্চিত নয়। আরেকটি স্ক্রিনশট দেখা যায়, নানা ইউটিউব চ্যানেল দাবি করছে নেতানিয়াহুকে আনডিসক্লোজড লোকেশনে নেওয়া হয়েছে, কিন্তু এ নিয়ে সরকারিভাবে কোনো দেশ ত্যাগের কথা বলা হয়নি। এটি হয়তো নিরাপত্তাজনিত পদক্ষেপ। এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের টিভি মিডিয়া এ নিয়ে কিন্তু ব্যাপক আকারে আলোচনা করেছে এবং বাংলাদেশের কিছু মিডিয়া দাবি করছে যে নেতানিয়াহু ইসরায়েল ছেড়ে পালিয়েছে, গোপনে গত রাত্রেই তিনি পালিয়েছেন। বিবিসি, আল জাজিরা কিংবা সিএনএন এই মুহূর্ত পর্যন্ত কেউ বলেনি নেতানিয়াহু সত্যি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে বাংলাদেশের মিডিয়া কিভাবে, কোন আবেগে এটা প্রচার করছে? বরং তারা বলছে তিনি এখন প্রবল রাজনৈতিক চাপের মধ্যে আছেন। এই সিএনএন, আল জাজিরা, বিবিসি তারা বলছেন যে তিনি এখন প্রবল রাজনৈতিক চাপের মধ্যে আছেন। জনগণের বিক্ষোভ, যুদ্ধবিরতি আন্দোলন, আন্তর্জাতিক তদন্ত সব মিলিয়ে এক সংকটময় অবস্থা দেখা দিয়েছে ইসরায়েলে। তাই তিনি কিছু সময়ের জন্য গা ঢাকা দেওয়ার জন্য লোকেশন চেঞ্জ করেছেন। তিনি এই পরিস্থিতি সামাল দিতে না পেরে তিনি কিন্তু যুদ্ধ বিমান তাকে কিন্তু পাহারা দিয়ে তাকে নিয়ে গিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে এখন তীব্র ক্ষোভ চলতেছে। তেল আবিব, হাইফা, জেরুজালেম সবখানে আন্দোলন চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে গুজব ছড়ানো নতুন কিছু নয়, কারণ জনগণ এখন নেতৃত্বের উপর আস্থা হারাচ্ছে। নেতানিয়াহু যে নেতৃত্ব এতদিন দিয়ে আসছে ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের জনগণই তার সেই নেতৃত্বের উপরে আস্থা হারিয়ে ফেলেছে। তাই তিনি ভয়ে তিনি স্থান ত্যাগ করেছেন। নেতানিয়াহু নিজেই বারবার বলেছেন তিনি কখনো পিছু হটবেন না, কিন্তু পরিশেষে তিনি পিছু হটেছেন। তবে বর্তমান যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে তার অবস্থান এখন ঝুঁকিপূর্ণ। এই নেতানিয়াহুর মতোই কিন্তু বলেছিল বাংলাদেশে শেখ হাসিনা, তিনিও কিন্তু আরেক স্বৈরাচার ছিল। তো ওই শেখ হাসিনার মতো আপনি এই নেতানিয়াহুকেও দেখবেন যে তিনি বড় বড় কথা বলে এখন কিন্তু পালিয়েছে। আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না তিনি পালিয়েছেন কি না, কিন্তু এখন পর্যন্ত কোনো বিশ্বস্ত সূত্র এ খবর নিশ্চিত করেনি। সুতরাং গুজবে কান না দিয়ে অপেক্ষা করতে হবে অফিসিয়াল রিপোর্টের জন্য। তবে তিনি পালিয়ে গেলে যে ইসরায়েলের জন্য, গাজাবাসীর জন্য, ফিলিস্তিনের জন্য, ইরানের জন্য, ইরাকের জন্য, ইয়েমেনের জন্য তথা আরব বিশ্বের জন্য যে একটি ফলপ্রসূ খবর হবে সেটা নিশ্চিত বলতে পারি। তাই নেতানিয়াহু পালিয়ে গিয়েছেন কিনা সেটা আমাদের আরও তদন্তে দেখতে হবে। আপনার মতে আসলে কি ঘটেছে? নেতানিয়াহু কি সত্যিই পালিয়ে গেছেন, নাকি সবই পরিকল্পিত গুজব? কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী বিশ্লেষণ নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে অবধি বিদায়, আল্লাহু হাফেজ।